অভিষেক একবার বলেছিল আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। উচ্চারণটা একটু বাঁধা আর বলার সময় মুখে সেই গাঁয়ের ইংরেজি টান, শুনেই বোঝা যায় উচ্চারণে কিছু একটা গড়বড় আছে। আচ্ছা, আই শব্দটা বলার সময় আমরা কিভাবে বলি? শুধু আ নাকি আই? একটু ভাবো তো। এই আই একটা ডিপথংস, মানে একসঙ্গে দুটো স্বরধ্বনি এক শব্দে গলে যায়। যেমন আই, এখানে আ আর ই দুটো সাউন্ড আছে। আর শুধু আই না, ভাবো তো বয়, নাও, ডে সবগুলোতেই আছে ডিপথংস। একটা সি লিখে উল্টো আই, আবার আরেকটায় এ লিখে ইউ, আরেকটাতে রয়েছে ই লিখে আই। ডিপথংস মানে দুটো ভয়েল সাউন্ড একসঙ্গে একটা সিলেবলে চলে আসে, ঠিক প্রেমে পড়ার মতো, একা নয়, একসঙ্গে। আর তখনই তো আমরা বলি নো, ওয়াই, হিয়ার। এই শব্দগুলোতেই আসল ইংরেজির রস। এবার আমরা আলোচনা করব যে ডিপথংস রয়েছে মোট 8টা। প্রথমে রয়েছে ই আর আই। এবার এখানে ইর জন্য এ উচ্চারণ হচ্ছে আর আই এর জন্য ই উচ্চারণ হচ্ছে, একসাথে বলা হচ্ছে এই। যেমন মে, ট্রে, এগুলো। নেক্সট হচ্ছে এ আর আই। এর জন্য আ উচ্চারণ হয়, আইর জন্য ই উচ্চারণ হয়, দিয়ে দুটো হয় আই। যেমন হাই, ট্রাই। নেক্সট হচ্ছে উল্টো সি দিয়ে আই। এখানে সি এর জন্য উ উচ্চারণ হয় আর আই এর জন্য ই বা হর্ষই উচ্চারণ হয়। যেমন বি ও ওয়াই। এটা কিন্তু বয় নয়, বই। টয় নয়, টই। নেক্সট হচ্ছে আই লিখে উল্টো ই, ছোট হাতের উল্টো ই। আইর জন্য ই বলা হয় আর উল্টো ছোট হাতের ইর জন্য অন্তঃস্থয়ে আকার বা ওয়া বলা হয়, তাই দুটো মিলে হয় ইয়া। যেমন ডিয়ার, হিয়ার। তারপরে রয়েছে একটা ছোট হাতের ই আর একটা ছোট হাতের উল্টো ই। ছোট হাতের ইটাকে বলা হয় এ আর উল্টো ইটাকে বলা হয় ওয়া, মানে অন্তঃস্থয়ে আকার। দুটো মিলে হয় এয়া। যেমন কেয়ার, এয়ার। তারপরে রয়েছে ছোট হাতের ইউ এবং উল্টো ই। ছোট হাতের ইউর জন্য উ আর উল্টো ছোট হাতের ইর জন্য ওয়া, মানে অন্তঃস্থয়ে আকার। দুটো মিলে হয় ওয়া। যেমন সিওর নয়, কথাটা সোয়ার, SURE। এটা সঠিক উচ্চারণ হচ্ছে সোয়ার, মানে ওয়া। নেক্সট হচ্ছে ছোট হাতের উল্টো ই এবং ছোট হাতের ইউ। ছোট হাতের উল্টো ইর জন্য ওয়া, মানে অন্তঃস্থয়ে আকার, এবং ছোট হাতের ইউর জন্য উ। দুটো মিলে হয় ও। যেমন NO, নো, GO, গো, এগুলো। লাস্ট ওয়ান ইজ ছোট হাতের উল্টো ই এবং ইউ। ছোট হাতের উল্টো ই কে বলা হয় অ আর ইউ কে বলা হয় উ। দুটো মিলে হলো ঔ। যেমন কাউ, নাউ। তাই বলি, মুখে স্টাইলিশ ইংরেজি আনতে চাইলে ডিপথংস শেখাটা মাস্ট। প্রোনাউন্সিয়েশন মানে শুধু শব্দ জানা নয়, ধ্বনি বোঝাটাও জরুরি। কারণ ভাষা শুধু শেখার জিনিস না, ভাষা একটা অনুভব। আর ঠিকভাবে না বললে কথাই তো অনুভূত হবে না, তাই তো? এবার বলো তো, আই লাভ ইউ বলার সময় তুমি কোন কোন ধ্বনি বললে?